আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? বাজারে কিন্তু রিয়েলমি C85 প্রো এর ছোট ভাই C85 চলে এসেছে। একই নাম, জাস্ট প্রোটা নাই আর কি। সো দাম কিছুটা কমানো হয়েছে, কোথাও কোথাও একটু কম্প্রোমাইজ করা হয়েছে। একটু কম দামে যারা এরকম আইপি রেটিংওয়ালা ফোন কিনতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিও। কারণ দাম 2000 টাকার মতো কম। 6128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 19,000 টাকা, যেটা প্রো ভেরিয়েন্টে ছিল হচ্ছে 21,000 টাকা। আর 8128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 21,000 টাকা, যেটা আগে ছিল 23,000 টাকা। সো দাম কমানোর ফলে কোথায় কোথায় একটু কম্প্রোমাইজ করা হয়েছে সেটা নিয়ে তো আলাপ করবই। আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই ফোনের কিন্তু প্রো ভার্সনের ফুল রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। হার্ডওয়্যার সেকশনে C85 প্রো এবং C85 একদম একই রকম, তবে কম্প্রোমাইজ কোথায় করলো চলুন জেনে আসি। বাট তার আগে একটু ডিজাইন নিয়ে আলাপ করতে চাই। ডিজাইনটা দেখতে অলমোস্ট রিয়েলমি C85 প্রো এর মতো, যেটা আমরা আগেই রিভিউ করেছি। ব্যাক প্যানেল ডিজাইন, ক্যামেরা মডিউল, ফ্রেম শেপ সব কিছুই একই রকম। এবং রিয়েলমির C সিরিজের ফোনগুলোতে একটা আলাদা প্যাটার্ন থাকে, একটা সিগনেচার থাকে তাদের, এখানেও আমরা সেটা দেখতে পেয়েছি। C85 কিন্তু একটু থিকার এবং একটু হেভিয়ার। এটার ওজন 219 গ্রামের আশেপাশে। বিল্ড ম্যাটেরিয়াল প্লাস্টিক, একেবারে C85 প্রো এর মতো। দাম কম্প্রোমাইজ করলেও তারা কিন্তু আইপি রেটিংয়ে কোনো কম্প্রোমাইজ করে নাই ভাই। 66, 68, 69 প্রো, মানে কত রকমের রেটিং আছে সব কিছু এই ফোনে আপনি পেয়ে যাবেন। সব ধরনের আইপি রেটিং কিন্তু এই ফোনে রয়েছে। এবং এর বড় ভাই C85 প্রো নিয়ে কিন্তু আমরা ঘুরে এসেছিলাম কক্সবাজারে। আমরা একটা সাম্পান নৌকা ভাড়া করে সমুদ্রের অনেকটা ভেতরে চলে গিয়েছিলাম এবং কঠিন স্রোতের মধ্যে এই ফোনটা আমরা টেস্ট করেছিলাম। লবণাক্ত পানিতে কিন্তু সাধারণত আইপি রেটিংগুলো ঠিকঠাক মতো কাজ করে না, বাট আমাদের টেস্টিংয়ে C85 প্রো ঠিকঠাক মতো টিকেছিল। C85 প্রোর মতো একই রেটিং সব কিছুই রয়েছে C85-এ। সো পানিতে নষ্ট হয়ে যাওয়া নিয়ে যাদের মধ্যে একটু ভয় কাজ করে ফোন নিয়ে, আমার মনে হয় তাদের জন্য এই ফোনটা একটা ভালো চয়েস হতে পারে। ডিসপ্লে নিয়ে একটু আলাপ করা দরকার, কারণ এখানেই মূলত সবচাইতে বড় ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি। এই ফোনটাতে পাচ্ছেন 6.8 ইঞ্চির IPS LCD HD+ প্যানেল। অবশ্য 144 হার্জের রিফ্রেশ রেট দেওয়া আছে এতে, রিয়েলমি দাবি করছে, যদিও 120 হার্জ পর্যন্ত ম্যাক্সিমাম আপনি ফিল করতে পারবেন। আর ব্রাইটনেস 1200 নিটস, ইনডোর আউটডোর সব জায়গাতে কিন্তু ভালো ভিজিবিলিটি পাবেন আপনি। C85 প্রোতে ছিল অ্যামোলেড প্যানেল, সাথে ফুল HD+ এবং 120 হার্জের রিফ্রেশ রেট। মূলত C85 প্রোর সঙ্গে নন প্রো ভেরিয়েন্টের এই একটা জায়গাতেই আমরা একটু পার্থক্য পেয়েছি, মেজর ডিফারেন্স বলতে পারেন। IPS এবং HD+ প্যানেল হলেও প্যানেল কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো আমাদের কাছে মনে হয়েছে। একটু শার্পনেসের ঘাটতি আমরা পেয়েছি, আদার দ্যান দ্যাট নর্মাল ইউজাররা কিন্তু এই জিনিসটা তেমন খেয়াল করবেন না। আর এই ফোনের চিপসেটও একই রকম, C85 প্রোর মতো, স্ন্যাপড্রাগনের 685। এন্ট্রি লেভেলের ফোনগুলোর জন্য আজকাল দেখতে পাচ্ছি 685 একদম কমন হয়ে গিয়েছে। আমরা প্রচুর ফোনের রিভিউ করেছি। এই চিপসেটের 4টা হচ্ছে পারফরমেন্স কোর 2.8 GHz-এর, 4টা এফিসিয়েন্ট কোর 1.9 GHz-এর, আর এতে যে জিপিইউ ব্যবহার করা হয়েছে সেটা Adreno 610। সো পারফরমেন্সে কিন্তু কোনো ডাউনগ্রেডও নাই, কোনো আপগ্রেডও নাই, একই রকম। আমরা অবশ্য AnTuTu টেস্টও করেছিলাম, রেজাল্ট পেয়েছি 4,61,951, গিগবেঞ্চে সিঙ্গেল করে 467, মাল্টি করে 1,525। C85 প্রোর চাইতে কিন্তু C85-এ বেটার স্কোর আমরা পেয়েছি। এর কারণ যেটা হতে পারে, গ্রাফিক্স যেহেতু অনেক কম চাপ নিচ্ছে এখানে, অনেক কিন্তু হেডরুম রয়ে গিয়েছে গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য, যেহেতু HD+ প্যানেল, আর এই কারণেই স্কোরটা সামান্য একটু বেশির দিকে আমরা পেয়েছি এখানে। C85 প্রোর মতো এখানেও ওএস হিসেবে রয়েছে রিয়েলমি UI 6.0, সেই সঙ্গে আউট অফ দ্য বক্স Android 15। আমি সবসময় যেটা বলি, রিয়েলমি ফোনের UI কিন্তু যথেষ্ট ক্লিন, এবং আমরা দেখেছি, আমি নিজেও রিয়েলমি ফোন ব্যবহার করি বাসায়, লং রানেও কিন্তু ইউআইটা ভালো পারফর্ম করে, সাস্টেনেবল পারফরমেন্সটা ধরে রাখে। এবং অনেক UI দেখবেন যে আপডেট দিলে নানা রকম সমস্যা তৈরি হয়। রিয়েলমির UI নিয়ে কিন্তু এরকম মেজর কোনো কমপ্লেন এখনো পর্যন্ত আমরা শুনি নাই। সো এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করার মতো। ইউআইটা যথেষ্ট ক্লিন, মডার্ন এবং প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ আছে, যেটা এনজয় করি আমি। খুব বেশি ব্লটওয়্যার নাই এতে, তবে কিছু ফোল্ডার রয়েছে যেখানে প্রচুর অ্যাপ প্রি ইনস্টল থাকে, সেগুলো চাইলে আপনি রিমুভ করে দিতে পারবেন। C85 প্রোর মতো এটাও বেশ ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে আমাদের টেস্টিংয়ে। ডে টু ডে পারফরমেন্সটা যথেষ্ট স্মুথ ছিল। ডেইলি ইউসেজ যেমন কল করা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং, এই সমস্ত সাধারণ কাজে আমরা তেমন কোনো ইস্যু পাই নাই। অ্যাপ ওপেনিং থেকে শুরু করে ক্লোজিং, ট্রানজিশন সবকিছুই মোটামুটি ফ্লুইড ছিল, তবে হেভি মাল্টিটাস্কিংয়ে হালকা ল্যাগি ফিল দেয়। C85 এবং C85 প্রো দুইটা ফোনের পারফরমেন্স কিন্তু আমি বলবো আইডেন্টিক্যাল।
তেমন কোনো মেজর চেঞ্জেস নাই এবং 19,000 টাকায় অফিসিয়াল ফোনের মধ্যে আমি বলবো যে এইটা ডিসেন্ট পারফরমেন্স দিচ্ছে আর কি, আমরা যদি অন্যান্য অনেক মডেলের সঙ্গে তুলনা করি। আমরা এই ফোন দিয়ে বেশ কিছু গেমও ট্রাই করেছি। পাবজিতে সুপার স্মুথ গ্রাফিক্সে এক্সট্রিম ফ্রেম রেট পাওয়া যায়, আর ফ্রি ফায়ারে আলট্রা গ্রাফিক্সে হাই ফ্রেম রেট পাওয়া যায়। অ্যাসফল্ট 9 যথেষ্ট স্মুথ এবং প্লেয়েবল ছিল, তবে এর যে 144 হার্জের রিফ্রেশ রেটের ব্যাপারটা ভাই, এটা এখনও আমি বলবো গিমিকি। কারণ হচ্ছে বেশিরভাগ অ্যাপই দেখবেন যে 120 হার্জে সাপোর্ট করে না, সেখানে 144 হার্জ তো আমি বাদই দিলাম। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে ডিসপ্লেটা যদি ফুল এইচডি হতো তাহলে এই হাই রিফ্রেশ রেটের সুবিধাটা আমরা পেতাম। শুধুমাত্র গেমিং করার জন্য যদি এই ফোনটা কিনতে চান তাহলে আমি রিকমেন্ড করবো না, কারণ হচ্ছে এটা একটা বলা যায় যে ব্যালেন্সড প্যাকেজ, যেখানে টুকটাক গেমিং আপনি করতে পারবেন ক্যাজুয়াল গেমার যদি আপনি হন। এটা মূলত ডে টু ডে লাইফের যে সমস্ত কাজ আমরা করি সেইটাকে ফোকাস করে ডিজাইন করা হয়েছে। ক্যামেরা তো একই রকম আমরা দেখেছি, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। যেমনটা এর আগেও আমরা দেখিয়েছি, একই রকম ছবি এবারও পেয়েছি। ডে লাইটে ডিসেন্ট ফটো আপনি পাবেন, কালার যথেষ্ট ন্যাচারাল। রিয়েলমি ফোনগুলোর একটা টোন আপনি এখানেও পাবেন। অবশ্য লো লাইটে এভারেজ পারফরমেন্স আমরা পেয়েছি। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ। লাউড স্পিকার নিয়ে আমার একটু অবজারভেশন আছে। এই দামের ফোনগুলোতে কিন্তু মার্কেটে আমরা দেখেছি ডুয়াল স্টেরিও স্পিকার দিতে। রিয়েলমি C85 প্রোতেও স্টেরিও স্পিকার নাই, C85এও নাই। সো আমার মনে হয় এই জিনিসটা দেওয়া উচিত ছিল। তবে যে জায়গায় তারা কোনো কম্প্রোমাইজ করে নাই দাম কমিয়েও, সেটা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং স্পিড। 7000 mAh এর ব্যাটারি এই ফোনের মধ্যে ইনক্লুড করা আছে, যেটা কয়েক বছর আগেও আমরা চিন্তাও করতে পারতাম না। আজকাল ব্যাটারি নিয়ে কম্পিটিশন চলছে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে, ভালো আমাদের জন্য লাভ ব্যাপারটা। এবং সেই সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 19-20 হাজার টাকা ফোনের মধ্যে কিন্তু 45 ওয়াট একটু কমই দেখা যায়, কিছু কিছু ব্র্যান্ডের আছে খুবই কম দেখা যায়। সো এইটা বেশ ভালো একটা কম্বো। যারা বাইরে অনেক বেশি থাকেন, ধরেন সারাদিন আপনার বাইরে কাজ করতে হয়, স্টুডেন্ট রয়েছেন যারা সকালে বাসা থেকে বের হয়ে যেতে হয়, সারাদিন কলেজ বা ভার্সিটিতে অনেক কাজ থাকে, রাতে বাসায় ফেরেন আপনি, আই থিঙ্ক এই ফোনটা যদি আপনি কেনেন ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না, আবার দ্রুত চার্জও হয়ে যাচ্ছে। সো এটা বেশ ভালো একটা কম্বো। আর এটাতে কিন্তু বাইপাস চার্জিং সিস্টেম আছে, সেই সঙ্গে রয়েছে রিভার্স চার্জ সিস্টেম। তার মানে হচ্ছে আর একটা ফোনকেও আপনি চাইলে C to C কেবল দিয়ে চার্জ ধার দিতে পারবেন। রিয়েলমি ফোনে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে ব্যাটারি নিয়ে। এদের ফোনগুলার ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো এবং আমাদের টিম মেম্বারদের মধ্যে অনেকেই রিয়েলমি ফোন ব্যবহার করে। আমার বাসায়ও আমি রিয়েলমি ফোন ব্যবহার করতেছি একটা, কয়েক বছর হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু ব্যাটারির যে পারফরমেন্স ওইটা এখনও পর্যন্ত ড্রপ করে নাই। সো এটা ভালো একটা ব্যাপার। অলরাইট, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এই ভিডিওর। মার্কেটে 19,000 টাকায় যে ফোনগুলো আছে তার মধ্যে যদি একটু তুলনা করে আপনি দেখেন, 7000 mAh ব্যাটারি, সেই সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জিং, কিন্তু এই কম্বোটা খুব কম ফোনেই রয়েছে। সেই সঙ্গে স্ন্যাপড্রাগন 685 আমি বলবো ডিসেন্ট একটা চিপসেট, মানে এটা অনেক পাওয়ারফুল না, এই দামে আরও বেশি পাওয়ারফুল চিপসেট আমরা দেখেছি। বাট আপনি যদি ওভারঅল সব কিছুর কথা চিন্তা করেন, এটা খুব একটা খারাপ অপশন না এই মুহূর্তে যদি অফিসিয়াল মার্কেটের কথা চিন্তা করেন। সো যাদের লম্বা ব্যাটারি ব্যাকআপ দরকার, খুব দ্রুত ফোনটাকে চার্জও করার দরকার, ক্যামেরা নিয়ে খুব বেশি আপনি আসলে ওয়ারিড না, কারণ খুব বেশি ছবি আপনার তুলতে হয় না, তাহলে আই গেস এই ফোনটা আপনার জন্য আদর্শ চয়েস হতে পারে। ফোনটা যথেষ্ট স্টার্ডি রয়েছে, এটা হাত থেকে টুকটাক পড়ে গেলে ভাঙার সম্ভাবনা একটু কম। তবে আমার একটা ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে, যেহেতু এখানে অ্যামোলেড প্যানেল রিয়েলমি দেয় নাই, একটা HD+ IPS প্যানেল দিয়েছে, প্রাইসটা আরেকটু কমানো উচিত ছিল। এইটা যদি 70,000 টাকার আশেপাশে হতো, একদম দারুণ একটা ডিল হইতো আর কি অফিসিয়াল মার্কেটে, তখন এইটার কাছাকাছি অন্য কোনো ফোন যাইতে পারতো না। সো এই ছিল রিয়েলমি C85 ফোনের মোটামুটি আমাদের দৃষ্টিকোণ থেকে অবজারভেশন। আপনার কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। তার আগে অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম পেজে ফলো দিয়ে আসেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত হতে পারেন। সেখানে আপনার টেক রিলেটেড কোনো প্রবলেম যদি আপনি পোস্ট করেন, আমাদের অ্যাক্টিভ ভাই ব্রাদার রয়েছে, প্রচুর হেল্প করে তারা। আমাদের ফেসবুক পেজও ফলো দিয়ে আসতে পারেন, সমস্ত কিছু পেয়ে যাবেন ডিসক্রিপশনে। আল্লাহ হাফেজ।